নবী কোথাকার? আব্বা তুমি তো নবী কেন? আরেকজনের বাড়ি থেকে মোটরসাইকেল নিতে চাও? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এটা আসলে কারোরই জানা নাই। আমার আর শারমিনের লেখা আল্লাহ নিজের হাতে লিখে দিছে, এই জন্যই আমাকে বিয়ে হয়েছে। এখন এখানে বসে কান্নাকাটি না করে ঘর থেকে যাও। আজকে আমাকে বাসা দেয়, আমাকে বাসা করতে হবে। তাই বাসর মানে কি? একজন আরেকজনের সাথে পরিচিত হয়, কথাবার্তা কয়, দুজনে দুজনে জানে। আরে এই বারে তো তুই জন্মের পর থেকে চিনোস, কথাবার্তা হয় প্রত্যেক দিন। এর সাথে আবার আলাদা করে বাসর করা কি আছে? আচ্ছা ঠিক আছে, বাসা করুন না। আব্বা সারাদিন তো তোমার গাছের সাথে বাইন্ধা রাখছিল চোরের মতো। এখন যাও নিজে একটু ঘুমাও, আমাদেরকে ঘুমাইতে দাও। যাও। এই তুই ঘুমাবি ঘুমা, কিন্তু তোর বাপের বাড়িতে ঘুমাইতে হইব। পাশের বাড়িতে বিয়ে করছিস না, জীবনে তুই শ্বশুর বাড়িতে ঘুমাইতে পারবি না। যাও। দরজাটা বন্ধ করে দিও। দরজা লাগাইছে? তুমি কি এখন সত্যি সত্যি ঘুমাইবা? আরে দূর, ওটা তো আব্বা আমার ঘর থেকে বাইর করে নিয়ে কইলাম। এখন তো আমি তোমার সাথে প্রেম করুম, তোমার আদর করুম। মা কি এত রাতে কি হ্যাঁ কি করো তুমি? তোর ফসা ক্রিমটা বাড়িতে রাখা আসছিলি না, এইটা যদি তুই রাত্রের বেলায় না রাখিস তাহলে তোর রাতে তো ঘুম আসে না, সেই জন্য নিয়ে আসছি। আয় এদিকে আয়, আমি তোর মুখে ক্রিমটা লাগাই দেই। শারমিন, তার মানে কি তুমি ক্রিম সুন্দরী? তুমি এখন ছোটবেলা থেকে দেখো নাই? তোমার লাগাই দাও লাগবে না, আমার ক্রিম আমারে দাও, আমি লাগাই নিব। দাও দাও। দেখ ক্রিম, দেখ ক্রিম মানে আমার বাড়িতে নাই। রাখো, দেখো। যাও মানে এখানে আমি সারা রাত দাঁড়ায় থাকবো, দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। কি কইতাছো এগুলো মা? তুমি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? সারাই দিন এখানে থাকবে কে? জোর করে সাত্তারের লগে তোর বিয়া দিছি না, রাত্রের বেলায় ওর মা বাপ যদি তোর মাইরা ফেলায়, সেই জন্যই আমি এখানে দাঁড়ায় থাকবো। তোরে কেউ কিছু বললে আমি অ্যাটাক করবো। এই যে দেখছস আমার হাতে কি, কারণ এইটা দিয়ে একবার শেষ করে দেবো। চাচি, আম্মা জান, আমার আব্বা আম্মা তখন কান্নাকাটি করে ঘুমায় পড়ছে। আর আমি শারমিনকে বিয়ে করছি, শারমিন আমার বউ, আমি ওর ভালোবাসি। আমি থাকতে ওরে কেউ কিচ্ছু করতে পারবো না। আপনি এটা চিন্তা করেন না আম্মা, দয়া করে আপনি এখান থেকে যান, আমাকে বাসাটা একটা করতে দেন। হ্যাঁ আম্মা তুমি যাও, আমার যদি কেউ কিছু করে আমি জোরে চিক করবো। তুমি আব্বারে নিয়া রুবিরে নিয়া আমাকে চোদ্দ গোষ্ঠী না আটক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই এমন জোরে চিৎকার দিবি আমি যেন বাড়ি থেকে শুনতে পাই। হ্যাঁ, তারপরে মনে করে এটা তোমার লগে থাকবে, আয়সা করে কল্লা ফেলাই দেবো, ঠিক আছে? ঠিক আছে যান, ওর ঠিক করে শোনা না গেলে আমি দেবো ঠিক করব। এই জানালা বন্ধ করো, দরজা বন্ধ করো। ঠিক আছে, দরজা বন্ধ করে আইতেছি। কি ব্যাপার শালিকা, তুমি এই রাত্রের বেলা তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছো কেন? আর আমাদের তো বালিশ আসছে, বালিশ আনছো কেন? কেন আবার ঘুমাইতে আসছি? ঘুমাইতে আইছি মানে? কি বলতেছো তুমি? তুমি এখানে ঘুমাইবা মানে? আমি সব সময় আপার লগে ঘুমাইতাম, আজকে আমার বিছানায় খুব একলা একলা লাগতেছে। আপার জন্য আমার খুব মায়া লাগতেছে, আমার একলা বিছানায় ঘুম আসতেছে না, এই জন্য আমি এখানে চলে আসছি। আজকে আমি আপার সাথে এইখানেই ঘুমাবো। আহারে আমার ছোট বোনটা আমার কত ভালোবাসে, আমার সারা ঘুমাইতে পারতেছে না। যাও সরো, আর বোন না আজকে তুই এনে ঘুমা। হ্যাঁ ও এনে ঘুমাবো মানে? না, আমি কোরআনে ঘুমাবো। তুমি একটু আজকে কষ্ট করে ওই যে খেলা লাগবো না, তোমরা কথা